একজন স্টুডেন্টও পারবে নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট খুলতে। আর হ্যাঁ, সেটি কোনো রকম এনআইডি কার্ড ছাড়াই কেবলমাত্র জন্ম সনদ দ্বারাই খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সর্বপ্রথমে আমরা চলে যাব প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বাটনে সার্চ করব বিকাশ অ্যাপস। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। তারপর লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। তারপর যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই অর্থাৎ ওই নাম্বারটা দিতে হবে যে নাম্বারে পূর্বে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, সেই নাম্বারটা আমরা দেব। এরপর পরবর্তী আইকনে ক্লিক করে অপারেটর সিলেক্ট করব, অর্থাৎ যে কোম্পানির সিম ওই কোম্পানির নাম দেব। তারপর যেহেতু আমরা জন্ম সনদে খুলতে চাইতেছি, তারপর জন্ম সনদে ক্লিক করব। একটা ভেরিফিকেশন কোড আসবে, আমরা কোডটি বসাই দেব। তো আমার কোডটা এসে গেছে, আমি কোডটি বসাই দিলাম। তো কোডটা বসানোর পর আমরা নিশ্চিত করে দেব। তো এখানে অনেকগুলো শর্ত আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। আমি সম্মতি দিয়ে দিলাম। তারপর আপনার জন্ম সনদের ছবি তুলতে হবে। তো পরবর্তীতে ক্লিক করে আপনার জন্ম সনদের ছবি তুলবেন। তো আমি আমার জন্ম সনদের ছবি বক্সের মধ্যে রেখে ছবি তুলে নিলাম। এরপর সাবমিট করে দেব। তারপর এখানে আপনার জন্ম সনদ অনুযায়ী নাম ইংরেজিতে নামটি লিখবেন। তো আমি লিখে দিলাম। তারপর পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখানে সব কিছু ঠিক আছে, শুধু পেশাটা দেওয়া নাই। আপনার পেশায় ক্লিক করে, যেহেতু আপনি স্টুডেন্ট তার শিক্ষার্থী ক্লিক করে নেবেন। তার পরবর্তীতে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তারপর আপনার মা বাবার একজনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনার মায়ের নাম লিখবেন যদি মা দেন। তারপর তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। আপনার ছবি তুলতে হবে। তো মাথাটা একটু নত করে নিচের দিক রেখে ছবি তুলবেন। তারপর নিশ্চিত করে দিবেন। নিশ্চিত করার পর একটু অপেক্ষা করতে হবে, অর্থাৎ আপনার প্রক্রিয়াধীন রয়েছে। তো হয়ে গেছে, এখন পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার মায়ের যে বা বাবার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওইটি আপনি এখানে এনে বসাবেন। তো পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনার ভেরিফিকেশন চলতেছে। ভেরিফিকেশন হয়ে গেলে নতুন পিন সেট আপ করবেন। তো আমার হয়ে গেছে, এখন নতুন পিন সেট আপ করবো। তো নতুন পিন সেট আপে ক্লিক করলাম। তার পরবর্তীতে ক্লিক করব। তারপর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, কোডটি বসিয়ে নেবেন। তারপর আপনি নতুন একটি পিন সেট আপ করবেন, অর্থাৎ আগে থেকে ভেবে রাখবেন 5 সংখ্যার একটি পিন সেট আপ করবেন। উপরে যে পিনটা দেবেন নিচে ওই একই পিনটা আবার লিখবেন। তারপর ওই একই পিন দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনার নামটি লিখে নেবেন। প্রোফাইল পরে সেট আপ করে নিতে পারবেন। তো নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলায় আমার 25 টাকা বোনাস দিয়েছে বিকাশ কোম্পানি। তো এভাবে খুলে নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট, স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।